আসলে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো গিয়ে গত পরশু রাতে সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় সংসদ থেকে প্রকাশ করা হয়েছিল। তো সেখানে আমি মামুন হোসেন রোহান, সাবেক সদস্য সচিব সুবর্ণচর উপজেলা ছাত্রদল, আমি সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলাম এবং সেটা কাঙ্ক্ষিতই ছিল। আমাকে জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সম্পাদক পদে মনোনীত করা হয়েছিল, যেটা আমি এই ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমি এই কমিটি থেকে এই মুহূর্ত থেকে পদত্যাগ করলাম এবং আপনাদের মাধ্যমে এবং আমাদের দপ্তরে আমার অফিসিয়াল কপিটা আমি পাঠিয়ে দেব। এর বাইরে আমার পাশে উপস্থিত আছেন আমাদের সুবর্ণচর উপজেলা ছাত্রদলের গত পরশু ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক শহীদকুল্লা ছাত্রদলের সদস্য সচিব আমাদের তানভীর আহমেদ ফলক, আমাদের এই ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সরপাটা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন শাখা, আমাদের ওয়াবদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রানা এবং সদরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমাদের আলী আক্কার সোহাগ, জাহাজমার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমাদের জয়নাল সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ নেতাকর্মী। তো আপনারা সাংবাদিক ভাইয়েরাও অনেকে যারা এই লোকাল রাজনীতির খোঁজখবর রাখেন, আপনারা সকলেই জানেন যে বিগত সময়ে প্যাসিস্ট হাসিনা বিরোধী রাজনীতিতে কারা এই সুবর্ণচরের সামনের সারিতে ছিল। কিন্তু আমরা ঘোষিত কমিটি থেকে অত্যন্ত হতাশ হয়েছি। আমাদের হতাশা আরও বেশি হয়েছে যে যিনি কমিটি দিয়েছেন তিনি আমাদের এই এলাকারই সন্তান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমরা একটা আশা করছিলাম তারেক সাহেব এবং আমাদের জননেতা প্রধানমন্ত্রী তিনি কেন্দ্রীয় ছাত্রদলে ওনাদেরকে পদায়ন করছে বা সারা বাংলাদেশে ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সুসংগঠিত জায়গায় কেন যেন গত 2 বছর ধরে নোয়াখালী সহ সারা বাংলাদেশের ছাত্রদল কেমন হজবরল অবস্থা হয়ে আছে। দীর্ঘ 2 বছরের মতো প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে জেলা উপজেলা সহ কোনো কমিটি ছিল না। এর আগে আপনারা জানেন এই সুবর্ণচর উপজেলা ছাত্রদল রোড মডেল ছিল। আমরা যখন 2020 সালে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হই তখন থেকে আমাদের চেষ্টা ছিল প্রত্যেকটা ক্যাম্পাসে স্কুল কমিটি বলেন, মাদ্রাসায় বলেন, ইভেন কলেজ কমিটি, কলেজের আমাদের এই ক্লাস ভিত্তিক যে ইউনিট কমিটিগুলো করে আমরা ছাত্রদলকে এখানে একটা বাগান হিসেবে সাজিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত 2024 সালের মার্চ মাসে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এই এলাকার সন্তান হওয়ার পরেও আমরা সেই আশার বাণী আজ সুসংগঠিত করতে পারি নাই। আমাদের ছাত্রদল উনি এসেই একদম ওয়ার্ড থেকে উপজেলা জেলা পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছিলেন। তো ইতিমধ্যে যে কমিটি হয়েছে আপনারা দেখেছেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। সেই কমিটিতে সৈকত কলেজের কমিটি নিয়ে বলি, ওই সৈকত কলেজের নতুন করে কমিটি ঘোষণা হয়েছে। সেখানে 2 জন আছে বিদেশে এই মুহূর্তে, একজন পর্তুগাল, একজন সৌদি আরব, 2 জন কলেজ শাখা কমিটিতে আছে। শুধু এইটুকু বলি আপনাদেরকে, আর ছাত্রলীগ দিয়েছে বা 5 তারিখের পরে দিয়েছে সেটা তো দিয়েছেই। আর অনেকের বিয়ে শাদী করে বলে বাচ্চাও আছে, তাদেরকেও ওই কমিটিতে প্রদান করা হয়েছে। উপজেলা তলের কমিটি নিয়েও সেম ধরনের বিতর্ক আছে এবং আমাদের অনেকের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন আছে। অনেকে বিবাহজনিত, অনেক 2-3 জন যুগ্ম আহ্বায়ক বিয়েও করছে। আহ্বায়কেরও লোকমুখে লৌকিকতা আছে যে সেও নাকি বিয়ে করে বলছে। তো এরকম বিতর্কিত একটা কমিটি এবং এর মাধ্যমে আমার 5 তারিখের পরে আসা কয়েকটা ছেলেকেও ছাত্রদলে পদ দেওয়া হয়েছে, যেখানে এখানে এই দুঃসময়ে যে ছেলেগুলো হামলার গাড়ি টানলো তাদেরকে কমিটিতে প্রদান করা হয়নি। তো সেই জন্য এই কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমাকে যে পদ দিয়েছে জেলা ছাত্রদলে, আমি এই পদ থেকে পদত্যাগ করলাম। পাশাপাশি ওরা 2 জনও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে পদত্যাগ করলো। আমরা আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কাছে আমাদের এটুকুই দাবি, যারা ছাত্রদল করতে গিয়ে সব কিছু হারিয়েছে, জীবনের সকল সম্ভাবনা উপেক্ষা করে দিয়েছে, হামলার শিকার হয়েছে, অসংখ্য দিন বাড়িঘরে থাকতে পারে নাই, যাদের মা বাবা পরিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত, সেই ধরনের ছেলেদেরকে বাদ দিয়ে আজকে নতুন হাইব্রিড বা অল্প কিছুদিন রাজনীতি করে এরকম ছেলেপেলেদেরকে দিয়ে বা এখানে যারা বসে আছে তাদের কর্মীদের চেয়েও কম যোগ্যতা সম্পন্ন শুধুমাত্র বাইকুর আহমেদ যাদেরকে দিয়ে কমিটি করছে, এই কমিটি বাতিল করে নতুন করে সবাইকে নিয়ে সমন্বয় করে সুন্দর একটি কমিটি উপহার দিবে এই আশা করি এবং ওনার কাছে আমরা এই দাবি রাখি। ধন্যবাদ সবাইকে। আমি মামুন হোসেন রোহান, আমাকে জেলা ছাত্রদলে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে, আমি সেই পদ থেকে পদত্যাগ করছি। পাশাপাশি
তানভীর আহমেদ পলক, তাকে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সে পদ থেকে পদত্যাগ করছে এবং আমাদের সালাউদ্দিন শাখা, তাকেও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রদানিত দিয়েছে, যদিও তার কর্মীদেরকেও তার উপরে রাখছে ওই একই কমিটিতে, যেটা দেখতে দৃষ্টিকটিও। সেখানে অসম্মানজনক জায়গায় থাকাচ্ছে, না থাকায় ভালো মনে করছে, এই কারণে সেও তার যে পদ দিয়েছে সেই পদ থেকে পদত্যাগ করছে। এখানে যেভাবে সেখানে থাকেন, এখানে ভাইয়ের যে কথাটা বলছে, এই কথাটা সমর্থন দিয়ে আপনি বলেন আমি আমার পদত্যাগ করলাম, আপনি আমাদের আপনাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই। আপনারা অবগত আছেন, আমাদের 2 দিন আগে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের রাতে তারা নিশিরাতে একটা কমিটি দিয়েছে। আসলে এই কমিটিটা দেখে আমরা নিজেরা সবাই মর্মাহত হয়েছি এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের দীর্ঘ 16 বছরের রাজনীতি কেরিয়ারে জবাই করা দেওয়া হয়েছে এবং আমাদেরকে অপমানিত করা হয়েছে। এবং সবচেয়ে মানে আমার থেকে কষ্ট লাগে কি, যে আমরা যারা প্রোগ্রাম করেছি, যারা আমাদেরকে দেখে বলতো তোরা কেন এই দল করতেছিস, আজকে তারাই কমিটিতে প্রাধান্য পেয়েছে। এটা খুবই